আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে আজকে আলোচনার বিষয় বাংলাদেশের ভূপ্রকৃতি। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। টারশিয়ারি যুগে হিমালয় পাহাড় উত্থিত হওয়ার সময় এই সকল পাহাড়ের সৃষ্টি হয় আজ থেকে ১৩ কোটি বছর পূর্বে। এ অঞ্চল বাংলাদেশের ৩টি ভূপ্রাকৃতিক অঞ্চলের মধ্যে সবচেয়ে প্রাচীন ও পাহাড়সমূহ ভাস বা ভঙ্গিল পর্বত শ্রেণীর। টারশিয়ারি যুগের পাহাড় বিভক্ত দুই ভাগে। উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজারে অবস্থিত। পাহাড়গুলোর উচ্চতা ২৪৪ মিটারের বেশি নয়, যা স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজারে অবস্থিত। পাহাড়গুলো আসামের লুসাই পাহাড় এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এই অঞ্চলের পাহাড়ের গড় উচ্চতা ৬১০ মিটার বা ২০০০ ফুট। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ মোট ভূমিভাগের ১২%। মাটির বৈশিষ্ট্য কাদা, বেলে মাটি ও সেল। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূমিরূপ টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। পল্লল শাখা জাতীয় ভূমিরূপ গড়ে উঠেছে পাহাড়ের পাদদেশে। বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা ২০৫০ ফুট। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় গারো পাহাড়। দক্ষিণ অঞ্চলের পাহাড় সমূহকে বলা হয় ডিবি। বাংলাদেশে ভূপ্রকৃতি পলিগঠিত সমতল ভূমি। পাদদেশীয় সমতল ভূমি রংপুর ও দিনাজপুর অঞ্চলের। বদ্বীপ সমভূমি ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা ও ঢাকা জেলার অংশবিশেষ। বাংলাদেশে যে ধরনের ভূমিরূপ পাওয়া যায় না মালভূমি। লাউয়াছড়া জাতীয় উদ্যানের বৈশিষ্ট্য ক্রান্তীয় চিরহরিৎ বা আধা চিরহরিৎ জাতীয়। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। আনুমানিক ২৫,০০০ বছর পূর্বে প্লাইস্টোসিন কালের সোপান ভূমি গড়ে উঠেছে। এ সময় গড়ে ওঠে মোট ভূমিভাগের ৮%। মাটির বৈশিষ্ট্য লালচে ও ধূসর। সোপান বলতে বোঝায় চত্বর ভূমি। প্লাইস্টোসিন কালের সোপান ভূমি রাজশাহীর বরেন্দ্র ভূমি, ময়মনসিংহ ও টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল, গাজীপুরের ভাওয়ালের গড় এবং কুমিল্লার লালমাই পাহাড় জুড়ে বিস্তৃত। ভূমি এবং আয়তন। ১. বরেন্দ্র ভূমি রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ। আয়তন ৯৩২০ বর্গ কিলোমিটার। ২. মধুপুর বনাঞ্চল ও ভাওয়ালের গড়। আয়তন ৪১০৩ বর্গ কিলোমিটার। ৩. লালমাই পাহাড়। পাহাড়টির উচ্চতা ২১ মিটার। আয়তন ৩৪ বর্গ কিলোমিটার। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ ও প্লাইস্টোসিন কালের সোপান সমূহ ছাড়া বাকি ৮০% নদী বিধৌত বিস্তৃত সমভূমি হলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালে গড়ে ওঠা ভূমির আয়তন ১,২৪,২৬৬ বর্গ কিলোমিটার। ভূমির বৈশিষ্ট্য দোআঁশ মাটি। বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা দিনাজপুর, উচ্চতা ৩৭.৫০ মিটার। বগুড়ার উচ্চতা ২০ মিটার। ময়মনসিংহের উচ্চতা ১৮ মিটার এবং যশোর ও নারায়ণগঞ্জের উচ্চতা ৮ মিটার। বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে ৩টি অঞ্চলে। কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না মালভূমি। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে। গাজীপুর। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় টারশিয়ারি যুগে। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের। বরেন্দ্র ভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অংশ। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে টারশিয়ারি যুগের। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? ২ ভাগে।
চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ? আরাকান ইয়োমা। সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার? 37.50 মিটার। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? তানজিংডং। তাজিংডং। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? বিজয়। তাজিংডং পর্বত কোন জেলায়? বান্দরবন। কেওক্রাডাং পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবন। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? গারো। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ। চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত? সীতাকুণ্ডে। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবন। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবন। জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত? সিলেট। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলে মধুপুর গড়। বরেন্দ্র ভূমি হলো প্লাইস্টোসিন কালের সোপান। বাংলাদেশের প্রাক ঐতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় কোন ভূমিরূপে? প্লাইস্টোসিন যুগের সোপানে। সিলেট অঞ্চলের পাহাড়গুলো কোন আমলে সৃষ্টি? টারশিয়ারি আমলে। প্লাইস্টোসিন চত্বর কোথায়? মধুপুর। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত? রাজশাহী। বাংলাদেশের নদ নদী। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত নদীর সংখ্যা 1008টি জাতীয় নদী রক্ষা কমিশনের মতে, এবং নদের সংখ্যা 4টি: ব্রহ্মপুত্র, আড়িয়ালকা, কপোতাক্ষ ও কুমার। নদীসমূহের মোট দৈর্ঘ্য প্রায় 22,155 কিলোমিটার। একাধিক দেশের রাজনৈতিক সীমা অতিক্রম করে, যা আন্তঃসীমান্ত নদী বা অভিন্ন নদী নামে পরিচিত, যথা পদ্মা, মেঘনা, তিস্তা, ব্রহ্মপুত্র ও কর্ণফুলী। নদীর সংখ্যা বেশি ঢাকা বিভাগে 222টি, এবং সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম সুনামগঞ্জ 97টি। গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব, নেপালে জলাধার। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বলা হয় বাংলাদেশকে। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বলা হয় সুন্দরবনকে। বাংলাদেশের যে অঞ্চলে বদ্বীপ অবস্থিত দক্ষিণ পশ্চিমে, নদী গবেষণা বিদ্যাকে বলা হয় পোটামোলজি। বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশন গঠিত হয় 1972 সালে। জেআরসি এর পুনরূপ জয়েন্ট রিভার কমিশন। বর্তমানে দেশে নদ নদী রয়েছে 1415টি। বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা 351 কিলোমিটার। ক্ষুদ্রতম নদী বলেশ্বর শেরপুর 0.2 কিলোমিটার। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী 57টি, উইকিপিডিয়ার মতে 58টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা 54টি, উইকিপিডিয়ার মতে 55টি। মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী নদী 3টি: নাপ, মাতামুহুরী, সাঙ্গু। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুর। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1977 সালে ঢাকায়। প্রতিষ্ঠা করা হলেও 1989 সালের 1 জুলাই ফরিদপুরে স্থানান্তরিত করা হয়। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নদী পদ্মা। অপশনে পদ্মা না থাকলে ব্রহ্মপুত্র হবে। ডাউকি ফন্ট বরাবর 1787 সালে একটি প্রচন্ড ভূমিকম্পের পর যে নদীর গতিপথ পরিবর্তন হয় ব্রহ্মপুত্র। ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় যমুনা নদী। পশ্চিমাঞ্চলের লাইফলাইন বলা হয় গড়াই নদীকে। পশ্চিমা বাহিনীর নদী বলা হয় বিল ডাকাতিয়াকে। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। চট্টগ্রামের দুঃখ বলা হয় চাক্তাই খালকে। বাংলার সুয়েজ খাল বলা হয় গাবখান নদীকে, জালকাঠি। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী নাফ, দৈর্ঘ্য 56 কিলোমিটার, মতান্তরে 62 কিলোমিটার। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়াভাঙ্গা, সাতক্ষীরা জেলা সীমান্তে। হারিয়াভাঙ্গা নদীর দৈর্ঘ্য 38 কিলোমিটার।
বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী হালদা, হালদা না থাকলে সাঙ্গু হবে। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে হালদা নদীকে। বাংলাদেশের প্রধান নদীবন্দর নারায়ণগঞ্জ। বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ উৎপাদনে সক্ষম নদী কর্ণফুলী, উৎপাদন 260 মেগাওয়াট। ব্রহ্মপুত্র নদের বর্তমান প্রবাহ যে নামে পরিচিত যমুনা। ব্রহ্মপুত্র নদের ভারতীয় অংশের নাম দিহি। ব্রহ্মপুত্র নদের তিব্বতীয় অংশের নাম সাঙ্গ। তিব্বত, চীন, ভারত, ভুটান ও বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত নদ ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের কবি বলা হয় ভূপেন হাজারিকাকে। নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদী পদ্মা। বাংলাদেশ, ভারত ও ভুটানের একটি আন্তঃসীমান্ত নদী দুধকুমার, যে নদীটির নামকরণ করা হয়েছে একজন ব্যক্তির নামে রূপলাল শাহ। যে নদীটির নামে জেলার নামকরণ করা হয়েছে ফেনী, ফেনী জেলা। বাংলাদেশ থেকে ভারত গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে এমন নদী 4টি: আত্রাই, মহানন্দা, পুনর্ভা, টাঙ্গন। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী একটি, কুলিক। উৎপত্তি স্থলে মেঘনা নদীর নাম বরাক। নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণকে বলা হয় শিকন্তি। নদীর চর জাগলে যারা চাষাবাদ শুরু করে তাদের বলা হয় পয়ষ্টি। সম্প্রতি যে নদীতে চীন বাঁধ দিচ্ছে ব্রহ্মপুত্র নদ। ময়মনসিংহ শহর যে নদীর তীরে অবস্থিত পুরাতন ব্রহ্মপুত্র। তিস্তা ও করতোয়া যে নদীর উপনদী ব্রহ্মপুত্র। পদ্মা নদীর শাখা নদী কুমার ও গড়াই। ব্রহ্মপুত্রের শাখা নদী যমুনা। হাইকোর্ট যে নদীকে প্রথম জীবন্ত সত্তা লিভিং এন্টিটি বলে আখ্যায়িত করেন তুরাগ নদী। যমুনা ও বাঙ্গালী নদী মিলিত হয়েছে বগুড়ায়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গঠিত হয় 1959 সালে। বাংলাদেশের প্রথম পানি জাদুঘর অবস্থিত কলাপাড়া, পটুয়াখালী। নদ বা নদীর নাম এবং বৈশিষ্ট্য। পদ্মা 351 কিলোমিটার, দেশের দীর্ঘতম নদী জাতীয় নদী রক্ষা কমিশনের মতে। মেঘনা বাংলাদেশের বৃহত্তম, প্রশস্ততম, গভীরতম, নাভ্যতম চির যৌবনা নদী। ব্রহ্মপুত্র বাংলাদেশের অধিক পথ অতিক্রান্ত নদ, বৃহত্তম নদ। পদ্মা কীর্তিনাশা নদী। যমুনা অধিক চর বেষ্টিত নদী, নবীনতম নদী যমুনা। কর্ণফুলী বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী। গোমতী কুমিল্লার দুঃখ বলা হয় যে নদীতে জোয়ার ভাটা হয় না। বলেশ্বর বাংলাদেশের ক্ষুদ্রতম নদী, এটি শেরপুর জেলায় অবস্থিত। বিভিন্ন নদীসমূহের দৈর্ঘ্য: হারিয়াভাঙ্গা 38 কিলোমিটার, নাফ 56 কিলোমিটার, মাতামুহুরী 120 কিলোমিটার, পশুর 142 কিলোমিটার, তিস্তা 177 কিলোমিটার, সাঙ্গু 294 কিলোমিটার, কর্ণফুলী 320 কিলোমিটার। নদ নদীর উৎপত্তি স্থল: গঙ্গা বা পদ্মা হিমালয়ের গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে, মহানন্দা হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড় থেকে, ব্রহ্মপুত্র যমুনা তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে, তিস্তা ও করতোয়া সিকিমের পার্বত্য অঞ্চল থেকে, বরাক, সুরমা, কুশিয়ারা ও মেঘনা নাগা মণিপুরী পাহাড়ের দক্ষিণের লুসাই পাহাড় থেকে, কর্ণফুলী মিজোরামের লুসাই পাহাড় থেকে, নাফ সাঙ্গু মিয়ানমার ও বাংলাদেশের আরাকান পর্বত থেকে, মাতামুহুরী লামার মইভার পর্বত থেকে, হালদা খাগড়াছড়ির বাদনাতলি শৃঙ্গ থেকে, ফেনী নদী ত্রিপুরার পার্বত্য অঞ্চল থেকে, মুহুরী নদী ত্রিপুরার লুসাই পাহাড় থেকে, গোমতী নদী ত্রিপুরা পাহাড়ের ডুমুর থেকে, খোয়াই নদী ত্রিপুরার 18 মুরা পাহাড় থেকে, মনু নদী ত্রিপুরার পাহাড় থেকে, কংস নদী ভারতের শিলং মালভূমির গারো পাহাড় থেকে। নদীর বর্তমান নাম ও পুরাতন নাম। পুরাতন নাম, বর্তমান নাম: দোলাই, পুরাতন নাম দোলাই, বর্তমান নাম বুড়িগঙ্গা।
পুরাতন নাম জোনাই, বর্তমান নাম যমুনা। পুরাতন নাম নলিনী, অপর নাম কীর্তিনাশা, বর্তমান নাম পদ্মা। পুরাতন নাম লৌহিত্য, বর্তমান নাম ব্রহ্মপুত্র। প্রধান নদীসমূহের মিলিত স্থান ও প্রবাহ। প্রধান প্রধান নদী মিলিত স্থান, নতুন প্রবাহের নাম। পদ্মা ও মেঘনা ও ডাকাতিয়া, চাঁদপুর, মিলিত স্থান চাঁদপুর, নতুন প্রবাহের নাম মেঘনা। তিস্তা ও ব্রহ্মপুত্র, চিলমারি, কুড়িগ্রাম, ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র মেঘনা, ভৈরব বাজার, কিশোরগঞ্জ, মেঘনা। সুরমা ও কুশিয়ারা, আজমেরীগঞ্জ, হবিগঞ্জ, কালনী, মেঘনা। বাঙালি ও যমুনা, বগুড়া, যমুনা। হালদা ও কর্ণফুলী, কালুরঘাট, চট্টগ্রাম, কর্ণফুলী। যমুনা ও পদ্মা, গোয়ালন্দ, রাজবাড়ী, পদ্মা। ধলেশ্বরী ও শীতলক্ষ্যা, নারায়ণগঞ্জ, শীতলক্ষ্যা। উপনদী ও শাখা নদী। উপনদী ও শাখা নদী। নদীর নাম উপনদী, শাখা নদী। পদ্মা উপনদী মহানন্দা, পুনর্ভা। শাখা নদী কুমার, মাথাভাঙ্গা, ভৈরব, গড়াই, মধুমতি, আরিয়ালখা, কপোতাক্ষ। মহানন্দা উপনদী পুনর্ভা, নাগর, টাঙ্গন, পাগলা, কুলিক। মেঘনা উপনদী মনু, বাউলাই, তিতাস, গোমতী। ব্রহ্মপুত্রের উপনদী ধরলা ও তিস্তা। যমুনা উপনদী তিস্তা, করতোয়া ও আত্রাই। শাখা নদী ধলেশ্বরী। ব্রহ্মপুত্র উপনদী ধরলা ও তিস্তা, শাখা নদী যমুনা, বংশী, শীতলক্ষ্যা। কর্ণফুলী উপনদী হালদা, বোয়ালখালী, কাঁচালাং, মাইনী। ধলেশ্বরী শাখা নদী বুড়িগঙ্গা। ভৈরব শাখা নদী কপোতাক্ষ, শিবসা ও পশুর। নদীর তীরবর্তী জেলা শহর। নদীর তীরবর্তী জেলা শহর। স্থানের নাম, নদীর তীরবর্তী নাম। পঞ্চগড়, বগুড়া, করতোয়া, টুঙ্গিপাড়া, বাইগার, ঠাকুরগাঁও, টাঙ্গন, দিনাজপুর, পুনর্ভা, রংপুর, গাইবান্ধা, ঘাঘট, চাপাই নবাবগঞ্জ, মহানন্দা, রাজশাহী পদ্মা, লালমনিরহাট তিস্তা, কুড়িগ্রাম ধরলা, সিরাজগঞ্জ যমুনা, কুষ্টিয়া গড়াই, গোপালগঞ্জ মধুমতি, নড়াইল চিত্রা। স্থানের নাম, নদীর নাম। ঢাকা বুড়িগঙ্গা, চাঁদপুর মেঘনা, ব্রাহ্মণবাড়িয়া তিতাস, খুলনা ভৈরব রূপসা, নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা, গাজীপুর তুরাগ, মাদারীপুর আরিয়ালখা, সিলেট সুনামগঞ্জ সুরমা, মৌলভীবাজার মনু, বরিশাল কীর্তনখোলা, চট্টগ্রাম রাঙ্গামাটি কর্ণফুলী, বান্দরবন শঙ্খ বা সাঙ্গু, খাগড়াছড়ি চেঙ্গি। স্মৃতি বিজড়িত নদী। স্মৃতি বিজড়িত নদী, ব্যক্তি জড়িত স্থান। রবীন্দ্রনাথ ঠাকুর, পদ্মা, কুষ্টিয়া। মাইকেল মধুসূদন দত্ত, কপোতাক্ষ, যশোর। জসিমউদ্দিন আরিয়ালখা, ফরিদপুর। এস এম সুলতান, চিত্রা, নড়াইল। মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা, মুন্সিগঞ্জ। শাহ আব্দুল করিম, সুরমা, সিলেট। অদ্বৈত মল্ল বর্মন, তিতাস, ব্রাহ্মণবাড়িয়া। আল মাহমুদ, তিতাস, ব্রাহ্মণবাড়িয়া। জীবনানন্দ দাস, ধানসিঁড়ি, ঝালকাঠি। মোত্তালিব মিহির, করতোয়া, মহেস্থানগড়। নদীর তীরবর্তী স্থান, সোমপুর বৌদ্ধবিহার, আত্রাই। আহসান মঞ্জিল, বুড়িগঙ্গা। লালবাগ কেল্লা, বুড়িগঙ্গা। বাকল্যান্ড বাঁধ, বুড়িগঙ্গা। ফারাক্কা বাঁধ, গঙ্গা। মহেস্থানগড়, করতোয়া। সোনারগাঁ জাদুঘর, শীতলক্ষ্যা। তিস্তাবাদ প্রকল্প, তিস্তা। বাংলাবান্ধা স্থল বন্দর, মহানন্দা। ফেঞ্চুগঞ্জ সার কারখানা, কুশিয়ারা। গুরুত্বপূর্ণ ফেরিঘাট, দৌলতিয়া রাজবাড়ী, মাওয়া মুন্সিগঞ্জ, নগরবাড়ি পাবনা, কাওড়াকান্দি মাদারীপুর, পাটুরিয়া মানিকগঞ্জ, আরিচা মানিকগঞ্জ, জগন্নাথগঞ্জ জামালপুর, বাহাদুরবাদ জামালপুর। নদীকেন্দ্রিক উপন্যাস। উপন্যাস, ঔপন্যাসিক। ধলেশ্বরী, প্রবোধ বন্ধু অধিকারী। নদী ও নারী, হুমায়ুন কবির। কর্ণফুলী, আলাউদ্দিন আল আজাদ। ইসামতি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায়। কাদো নদী, কাদো, সৈয়দ ওয়ালিউল্লাহ। তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্ল বর্মন। গঙ্গা, সমরেশ বসু। নদীকেন্দ্রিক চলচ্চিত্র। নদীর নাম মধুমতি, তানবীর মোকাম্মেল। তিতাস একটি নদীর নাম, ঋত্বিক ঘটক। হাঙ্গর নদী, গ্রেনেড, চাষী নজরুল ইসলাম। পদ্মা নদীর মাঝি, গৌতম ঘোষ। হালদা, তৌকির আহমেদ। ধীরে বাহে মেঘনা,
আলমগীর কবির। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? যমুনা। বাংলাদেশে কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? হালদা। কোন নদীটির উৎপত্তি স্থান বাংলাদেশে? হালদা। বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে? কর্ণফুলী। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুর। তিস্তা নদী যমুনা নদীর সঙ্গে মিলিত হয় ফুলছড়ি। দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? দোয়াব। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? হারিয়াভাঙ্গা। কোন নদীগুলো উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে? হালদা ও সাঙ্গু। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? 33%। বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের গভীরতম নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। কোনটি নদ ব্রহ্মপুত্র। বাংলাদেশের কোন নদীর উৎপত্তি স্থল? তিব্বতে। ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায়? ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায়? মানস সরোবর লেক। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস। কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়? লুসাই পাহাড়। মাতামুহুরী নদী নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে? লামার মাইভার পর্বত থেকে। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি? হালদা। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? সাঙ্গু নদী। কংস নদীর উৎপত্তি স্থল গারো পাহাড়। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ ঘাট। মহানন্দা কোন নদীর উপনদী? গঙ্গা। উত্তর পূর্ব দিক থেকে আগত পদ্মার উপনদী কোনটি? মহানন্দা। কোনটি পদ্মার শাখা নদী? আড়িয়াল খাঁ। পুনর্ভা নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। গড়াই কোন নদীর শাখা নদী? পদ্মা। ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কুড়িগ্রাম। ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী? যমুনা। পুরাতন ব্রহ্মপুত্র নদীটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত? ময়মনসিংহ। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মা। শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ হতে। শীতলক্ষ্যা নদী কোন নদীর উপনদী? শীতলক্ষ্যা নদী কোন নদীর উপনদী? শীতলক্ষ্যা নদী কোন নদীর উপনদী? কোনটি নয়। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? ধরলা। কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজার। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাপ নদী বাংলাদেশের কোন সীমান্ত বরাবর প্রবাহিত? মিয়ানমার। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। কোন নদীটি মৃত নয়? হালদা। মিয়ানমার হতে কতটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? 3টি। কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে? আত্রাই। বাংলাদেশ ভারত যৌথ নদী গবেষণা কমিশন গঠিত হয় কবে? 1972 সালে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য বন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযোগিতা। তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে? ব্রহ্মপুত্র। বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া। কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। কপোতাক্ষ, শিবসা ও পশুর কোন নদীর শাখা নদী? ভৈরব।
ঢাকা যে নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা, চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত কর্ণফুলী, সাঙ্গু নদী কোথায় বান্দরবন, বরিশাল কোন নদীর তীরে অবস্থিত কীর্তনখোলা, কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত গড়াই, যশোর কোন নদীর তীরে অবস্থিত যশোর কোন নদীর তীরে অবস্থিত কপোতাক্ষ, সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত যমুনা, রংপুর দিয়ে প্রবাহিত নদীর নাম ঘাঘট, তেতুলিয়া কোন নদীর তীরে অবস্থিত মহানন্দা, ভৈরব নদীর তীরে কোন শহর অবস্থিত খুলনা, চেঙ্গি নদী কোন জেলায় অবস্থিত খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত তিতাস, কোনটি যমুনার উপনদী তিস্তা, কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে কর্ণফুলী, তিস্তা, মহানন্দা ও জাদুকাটা নদীগুলো আন্তঃসীমান্ত নদী। ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের যে নতুন স্রোত ধারার সৃষ্টি হয় সেটি পরবর্তীতে কি নামে পরিচিতি পায় যমুনা। বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা। পদ্মা নদীর উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। তিব্বতের মানস সরোবর হতে উৎপন্ন ব্রহ্মপুত্র। যে নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে সাঙ্গু। কোন নদীটি বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? হালদা। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? করতোয়া। তিস্তা নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চল। দোলাই কোন নদীর পূর্ব নাম? বুড়িগঙ্গা। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে? পদ্মা। কোন নদীর অপর নাম কীর্তনখোলা? পদ্মা। কোনটি আন্তর্জাতিক নদী? ব্রহ্মপুত্র। প্রায় 13.5 কোটি বছর আগেও বাংলাদেশে একটি নদী প্রবাহমান ছিল। কোন নদী? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদ একটি বিনুনি সদৃশ নদী। ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয়? নেপাল। যমুনার উপনদী কোনটি? তিস্তা। ধলেশ্বরী কোন নদীর শাখা নদী? যমুনা। উৎপত্তি স্থলে মেঘনার নাম কি? মানস। উৎপত্তি স্থলে মেঘনার নাম কি? বরাক। কুশিয়ারা কোন অঞ্চলের নদী? সিলেট। সুরমা ও কুশিয়ারা এই দুটি নদীর মিলিত স্রোতের নাম কি? মেঘনা। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? আজমেরীগঞ্জ। পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? চাঁদপুর। পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? চাঁদপুর। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদীর দৈর্ঘ্য কত? 56 কিলোমিটার। বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়? হালদা। এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। ভারত থেকে কতগুলি আন্তর্জাতিক নদী বাংলাদেশে প্রবেশ করেছে? 54টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী কয়টি? 54টি। কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে? আত্রাই। শাইনী কোন নদীর উপনদী? কর্ণফুলী। কোনটি নদী নয়? ব্রহ্মপুত্র। মহানন্দা পদ্মার কোন ধরনের নদী? উপনদী। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? সিকিম পর্বত। বিভিন্ন নদীর উপরে গুরুত্বপূর্ণ বাঁধ। ফারাক্কা বাঁধ বাংলাদেশের মরণ ফাঁদ। ফারাক্কা বাঁধ নির্মিত হয় গঙ্গা নদীর উজানে পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদের মনোহরপুর গ্রামে। নির্মাণ শুরু হয় 1961 সালে এবং শেষ হয় 1975 সালে। পরীক্ষামূলকভাবে চালু হয় 1975 সালে। নির্মাণে ভারতকে সহায়তা করে সোভিয়েত ইউনিয়ন।
ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্দেশ্য কলকাতা বন্দরকে পানি জমা থেকে রক্ষা করার জন্য। বাংলাদেশের চাপাই সীমান্ত থেকে দূরত্ব 16.5 কিলোমিটার বা 11 মাইল। মাওলানা ভাসানী রাজশাহী থেকে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে লং মার্চ করেন 16 মে 1976 সালে। লং মার্চ যাত্রায় অসুস্থ হলে 1976 সালে 17 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। ফারাক্কা বাঁধ লম্বা 2240 মিটার। ফারাক্কা দিবস 16 মে। বাংলাদেশ ফারাক্কা বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করেন 1976 সালে 31তম অধিবেশনে। ফারাক্কা বাঁধের কারণে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের খুলনা অঞ্চলের লবণাক্ততা। গঙ্গার পানি বন্টন নিয়ে দুদেশের মধ্যে পরবর্তীতে আরো স্বাক্ষরিত হয় 2টি চুক্তি এবং 2টি সমঝোতা স্মারক। 5 বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয় 1977 সালে। 1978 থেকে 82। 2 বছর মেয়াদী সমঝোতা স্মারক 1983 থেকে 85। 3 বছর মেয়াদী সমঝোতা স্মারক 1986 থেকে 88। বাঁধ টিপাইমুখ বাঁধ। টিপাইমুখ বাঁধ বাঁধে নির্মাণ ভারতের মণিপুর রাজ্যের বরাক নদীতে। বাংলাদেশের সিলেট থেকে দূরত্ব 100 কিলোমিটার। যে দুই নদীর সংযোগ মুখে বরাক ও টুইভাই। নির্মাণ কাজ শুরু হয় 2009 সালে। নির্মিতব্য বাঁধের দৈর্ঘ্য 1600 ফুট। তিস্তা ব্যারেজ অবস্থিত লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে তিস্তা নদীতে। কাজ শুরু হয় 1979 সালে এবং শেষ হয় 1990 সালে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। বাঁধের দৈর্ঘ্য 615 মিটার। রেডিয়াল গেট 44টি। গজলডোবা বাঁধ। গজলডোবা বাঁধ বাঁধ দেওয়া হয়েছে তিস্তা নদীর ভারতীয় অংশে। ভারত সরকার নির্মাণ করেন 1998 খ্রিস্টাব্দে। বাংলাদেশের তিস্তা ব্যারেজ থেকে দূরে অবস্থিত 60 কিলোমিটার উজানে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে? 16 মে 1976 সালে। ফারাক্কা বাঁধ পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল কোন সালে? 1975 সালে। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। বাকল্যান্ড বাঁধ কোন এলাকায়? সদরঘাট। বাংলাদেশের কোন নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে? গঙ্গা। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? 16.5 কিলোমিটার। 1976 সালে ফারাক্কা লং মার্চ কার নেতৃত্বে পরিচালিত হয়? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভারত কোন নদীতে টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে? দা বরাক। টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর। টিপাইমুখ বাঁধটি যে দুই নদীর সংযোগস্থলে তৈরি করা হয়েছে? বরাক তুইভাই। সমুদ্র সৈকত। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সৈকত কুয়াকাটা পটুয়াখালী। হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে। যে সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়? কুয়াকাটা। ইনানি বিচ অবস্থিত কক্সবাজার। পতেঙ্গা বিচ অবস্থিত চট্টগ্রাম। কটকা সমুদ্র সৈকত অবস্থিত সুন্দরবন। মিনি কক্সবাজার বা মৈনট ঘাট অবস্থিত দোহার ঢাকা। সমুদ্র সন্ধ্যা সৈকত অবস্থিত তালতলি বরগুনা। সমুদ্র সৈকত অবস্থান দৈর্ঘ্য। কক্সবাজার অবস্থান কক্সবাজার দৈর্ঘ্য 120 কিলোমিটার। কুয়াকাটা অবস্থান পটুয়াখালী দৈর্ঘ্য 18 কিলোমিটার। পতেঙ্গা চট্টগ্রাম দৈর্ঘ্য 5 কিলোমিটার। পার্কি অবস্থান চট্টগ্রাম দৈর্ঘ্য 13 কিলোমিটার। এক্সক্লুসিভ টুরিস্ট জোন হিসাবে যে স্থানকে গড়ে তোলা হচ্ছে কক্সবাজার। কটকা সমুদ্র সৈকত অবস্থিত কয়রা, খুলনা, সুন্দরবন সংলগ্ন। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা। কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন কত? 18 কিলোমিটার।
কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়? কুয়াকাটা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটকদের আকৃষ্ট করতে বিপুল সুযোগ সুবিধা সম্পন্ন হলিডে হাউস নামক অত্যাধুনিক হোটেল নির্মাণ করে কোথায়? কুয়াকাটা। পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম। পারকি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? চট্টগ্রাম। কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 120 কিলোমিটার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? কক্সবাজার। এক্সক্লুসিভ টুরিস্ট জোন হিসাবে কোন স্থানকে গড়ে তোলা হবে? কক্সবাজার। কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়? কুয়াকাটা। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। শৃঙ্গ। শৃঙ্গ পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 8848.86 মিটার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং বা বিজয় 1280 মিটার। বাংলাদেশের দ্বিতীয় পর্বত শৃঙ্গ কেওক্রাডং। বেসরকারি রিপোর্ট অনুযায়ী সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সাফা হাফং। দ্বীপ। একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, একমাত্র গভীর সমুদ্র বন্দর হচ্ছে মাতারবাড়ি। সংজ্ঞা: সাগর বা মহাসাগরের অভ্যন্তরে চারদিকে পানি বেষ্টিত স্থলভাগকে দ্বীপ বলে। প্রথমেই হচ্ছে ভোলা। ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। ভোলা এক দ্বীপ এক জেলা, দ্বীপের রানী বা দ্বীপকন্যা ভোলা। সাগর দ্বীপ বা দ্বীপ জেলা ভোলা। পর্তুগিজরা যে দ্বীপে বাস করত মনপুরা দ্বীপে ভোলা। ভোলার পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর। আয়তন 1221 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন অবস্থান কক্সবাজারের টেকনাফের দক্ষিণে নাফ নদীর মোহনায়। পরিচিতি: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। আয়তন 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ। সেরা দ্বীপ অবস্থান কক্সবাজার জেলার সেন্ট মার্টিন ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরে। পরিচিতি: বাংলাদেশের সর্বদক্ষিণে স্থান, সবচেয়ে ছোট দ্বীপ কক্সবাজার। আয়তন 3 বর্গ কিলোমিটার। অপর নাম সাউদিয়া বা সেরা দ্বীপ। পুটুনির দ্বীপ 1992 সালে খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরে আবিষ্কৃত হয়। পুটুনির দ্বীপের আয়তন 7.84 বর্গ কিলোমিটার। হাতিয়া দ্বীপ অবস্থিত নোয়াখালীর ভাসানচর। দক্ষিণ তালপট্টি বাংলাদেশ ও ভারতের মধ্যে একমাত্র বিরোধপূর্ণ দ্বীপ। অবস্থান সাতক্ষীরা জেলার সীমান্তে হারিয়াভাঙ্গা নদীর মোহনায়। অপর নাম নিউমুর বা পূর্বাশা। আয়তন 10 বর্গ কিলোমিটার। নিঝুম দ্বীপ অবস্থিত নোয়াখালী জেলার হাতিয়ায় মেঘনা নদীর মোহনায়। অপর নাম চর ইসামতি বা চর ওসমান। আয়তন 163.45 বর্গ কিলোমিটার বা 63.11 বর্গ মাইল। সন্দ্বীপ দ্বীপ অবস্থিত চট্টগ্রাম। আয়তন 762.42 বর্গ কিলোমিটার। বৈশিষ্ট্য: প্রাচীনকালে এই দ্বীপে সামুদ্রিক জাহাজ তৈরি করা হতো। মনপুরা দ্বীপ অবস্থিত ভোলার মনপুরা মেঘনা নদীর মোহনায়। আয়তন 373 বর্গ কিলোমিটার। বৈশিষ্ট্য: এই দ্বীপে পর্তুগিজরা বসবাস করত। কুতুবদিয়া দ্বীপ অবস্থান কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়। আয়তন 216 বর্গ কিলোমিটার। বৈশিষ্ট্য: বাতিঘরের জন্য বিখ্যাত। শাহপরীর দ্বীপ অবস্থিত কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায়। মহেশখালী দ্বীপ অবস্থান মহেশখালী কক্সবাজার। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বিশেষ তথ্য: দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড। সোনাদিয়া দ্বীপ অবস্থিত কক্সবাজার। আয়তন 9 বর্গ কিলোমিটার। বৈশিষ্ট্য: সামুদ্রিক মাছ শিকারের জন্য বিখ্যাত। পর্যটন হলিডে হোমস অবস্থিত কুয়াকাটা, পটুয়াখালী। পাহাড়। পাহাড় বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় গারো পাহাড়, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর। বাংলাদেশের পাহাড় সমূহ গঠিত হয়েছে টারসিয়ারি যুগে। বাংলাদেশের পাহাড় সমূহের গড় উচ্চতা 2050 ফুট। বাংলাদেশের পাহাড় সমূহের ধরন ভাস বা ভঙ্গিল শ্রেণীর। চট্টগ্রামের বৃহত্তম পাহাড় বাটালি পাহাড়। খাগড়াছড়ির বৃহত্তম পাহাড় জুমচাষায় আলুটিলা পাহাড়। অপর নাম দেবতাদের গুহা।
পাহাড়ের রানী বা কালা পাহাড় বলা হয় চিম্বুক পাহাড় বান্দরবন। কলাঙ্ক কংলাক কংলাক পাহাড় অবস্থিত বাঘাইছড়ি রাঙ্গামাটি। হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত চন্দ্রনাথের পাহাড় চট্টগ্রাম। ইউরেনিয়াম পাওয়া গেছে যেই পাহাড়ে কুলাউড়া মৌলভীবাজার। রাঙ্গামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে। পাহাড় এবং অবস্থান লালমাই পাহাড় কুমিল্লা, কালা পাহাড় মৌলভীবাজার, চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড চট্টগ্রাম, নীলগিরি বা নীলাচল পাহাড় বান্দরবান, জয়ন্তিকা পাহাড় সিলেট, আলোটিলা গুহা ও পাহাড় খাগড়াছড়ি। চিম্বুক পাহাড়কে কালা পাহাড় বলা হলেও কালা পাহাড় নামে একটি পাহাড় রয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রবির বাজারের নিকটে। ঝর্ণা ঝর্ণা যে উৎস থেকে চুয়ে পানি পতিত হয় তাই ঝর্ণা। বাংলাদেশের গরম পানির ঝর্ণা অবস্থিত সীতাকুণ্ড চট্টগ্রাম। বাংলাদেশের শীতল পানির ঝর্ণা অবস্থিত হিমছড়ি কক্সবাজার। শুভলং ঝর্ণা অবস্থিত বরকল রাঙ্গামাটি। কমলক ঝর্ণা দেবতার পুকুর রিছাং ঝর্ণা তৈদুরসরা ঝর্ণা মত রাজবাড়ি অবস্থিত খাগড়াছড়ি। নাফাখুম ঝর্ণা অবস্থিত রেমাক্রি বান্দরবান। জাদিপাই শৈলপ্রপাত ঝর্ণা অবস্থিত রুমা বান্দরবান। জলপ্রপাত জলপ্রপাত প্রবাহিত জলধারা যখন কোনো খাড়া প্রান্তে এসে নিচে পতিত হয় তখন তাকে জলপ্রপাত বলে। দেশের বৃহত্তম জলপ্রপাত মাধবকুণ্ড জলস্রোত অবস্থিত বড়লেখা মৌলভীবাজার। দেশের উচ্চতম জলপ্রপাত রেজুক জলপ্রপাত অবস্থিত রুমা বান্দরবান। নাফাখুম জলপ্রপাত অবস্থিত থানচি বান্দরবান। হাম জলপ্রপাত অবস্থিত কমলগঞ্জ মৌলভীবাজার। পরিকুণ্ড জলপ্রপাত অবস্থিত বড়লেখা মৌলভীবাজার। বাকলাই ফাইপি অবস্থিত বান্দরবান। হ্রদের জেলা বলা হয় রাঙ্গামাটিকে। কাপ্তাই হ্রদ অবস্থিত রাঙ্গামাটি। 1962 সালে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় 230 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ করা হয়। লেক অথবা হ্রদ ফয়েজ লেক অবস্থিত চট্টগ্রামের পাহাড়তলিতে। জাফলং লেক অবস্থিত গোয়াইনঘাট সিলেট। ক্রিসেন্ট লেক অবস্থিত ঢাকায় জাতীয় সংসদ ভবনের পাশে। প্রান্তিক লেক ও বগা লেক হলদিয়া গ্রাম অবস্থিত বান্দরবন। বিল বিল মূলত নিম্নভূমি যেখানে অতিরিক্ত পানি এসে জমা হয় একটু বৃষ্টি হলে বা বর্ষা মৌসুমে এইসব নিম্নভূমি পানিতে পরিপূর্ণ হয়। বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল অবস্থিত পাবনা নাটোর সিরাজগঞ্জ। চলন বিলের ভিতর দিয়ে প্রবাহিত নদী আত্রাই নদী। বাংলাদেশের সীমান্তবর্তী বিল তামা বিল সিলেট। পশ্চিমা বাহিনীর নদী বলা হয় বিল ডাকাতিয়াকে খুলনা। বিলের নাম অবস্থান কোলা বিল খুলনা। আরিয়াল বিল শ্রীনগর মুন্সিগঞ্জ। হালতি বিল নাটোর। ভবদাহ বিল যশোর। বাইক্যা বিল শ্রীমঙ্গল মৌলভীবাজার। তামা বিল সিলেট। হাওর প্রাকৃতিক অবনমনের কারণে সৃষ্ট ঘোড়ার খুরের মতো বা পিরিচের মতো দেখতে যে জলভূমি তাকেই হাওর বলে। হাওরগুলো দেশের উত্তর পূর্বাঞ্চলের 7টি জেলায় কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর অবস্থিত মৌলভীবাজার। বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর বুরবক হাওর সিলেটের জৈন্তাপুর 41 হেক্টর। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরকে রামসার সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয় 2000 সালে। টাঙ্গুয়ার হাওরের স্থানীয় নাম নয়কুড়ি কান্দায় 6 বিল। সবচেয়ে বেশি হাওর রয়েছে সুনামগঞ্জ হাওরের জেলা বলা হয়। বাংলাদেশের জেলাগুলোর মধ্যে সবচেয়ে নিচু ভূমির পরিমাণ বেশি কিশোরগঞ্জ, সুনামগঞ্জ। দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম হাইল হাওরের বাইক্যা বিল। হাওর এলাকায় গেটওয়ে বলা হয় কিশোরগঞ্জ জেলাকে। হাওরের নাম অবস্থান বিশেষ তত্ত্ব। হাইল হাওর মৌলভীবাজার। স্থানীয় নাম লতাপাতার হাওর। আলির হাওর সুনামগঞ্জ। বুরবুক হাওর জৈন্তাপুর সিলেট বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর।
নিকলি ইটনা হাওর কিশোরগঞ্জ, ডিঙ্গাপোতা হাওর নেত্রকোনা। উপত্যকা বা ভ্যালি, দুই পাহাড়ের মধ্যবর্তী বিস্তীর্ণ সমতল ভূমিকে উপত্যকা বা ভ্যালি বলে। হালদা ভ্যালি খাগড়াছড়ি, সাজেক ভ্যালি মাইনমুখী ভ্যালি ও ভেঙ্গি ভ্যালি রাঙ্গামাটি, নাপিতখালী ভ্যালি কক্সবাজার, বলিশিরা ভ্যালি মৌলভীবাজার, সাঙ্গু ভ্যালি চট্টগ্রাম। চর, দুবলার চর বা পাটনির চর সুন্দরবনের দক্ষিণে, নির্মল চর বাংলাদেশের সীমান্তবর্তী চর রাজশাহী, চর মানিক, চর নিউটন, চর জব্বর, চর কুকরি মুকরি, চর নিজাম, চর জংলি, চর ফয়েজউদ্দিন, চর কলমি, চর ফ্যাশন, চর গজারিয়া, চর আলেকজান্ডার, লক্ষ্মীপুর। চর গজারিয়া, চর আলেকজান্ডার, লক্ষ্মীপুর। আর ভোলায় অবস্থিত চর মানিক, চর নিউটন, চর জব্বর, চর কুকরি মুকরি, চর নিজাম, চর জংলি, চর ফয়েজউদ্দিন, চর কলমি, চর ফ্যাশন অবস্থিত ভোলা। মুহুরীর চর অবস্থিত ফেনী। উরির চর সন্দ্বীপ চট্টগ্রাম, চর তুফানিয়া পটুয়াখালী, ভাসান চর, চর শাহবানী হাতিয়া, চর সৃজনী নোয়াখালী। এক নজরে ভাসান চর, পরিচিতি মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা একটি ছোট্ট দ্বীপ। অবস্থান নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নে। আয়তন 65 বর্গ কিলোমিটার, 25 বর্গ মাইল। এটি দুটি চরের সমন্বয়ে গঠিত, ঠেঙ্গার চর ও জালিয়ার চর। ইকো পার্ক, বাংলাদেশের প্রথম ইকো পার্ক অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথের পাহাড়ে। বাংলাদেশের দ্বিতীয় ইকো পার্ক অবস্থিত মৌলভীবাজারের মাধবকুণ্ডের মুরাই ছড়ায়। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বাধুনিক হাইড্রো ইকো পার্ক নির্মিত হচ্ছে ঢাকা। রানীগঞ্জ ওয়াটার বেসড বিনোদন পার্ক, রানীগঞ্জ ঢাকা। এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক, রাঙ্গুনিয়া চট্টগ্রাম। সাফারি পার্ক, দেশের প্রথম সাফারি পার্ক ডুলাহাজরা সাফারি পার্ক অবস্থিত ডুলাহাজরা কক্সবাজার, উদ্বোধন 2001 সালে। দেশের দ্বিতীয় সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক অবস্থিত গাজীপুর, উদ্বোধন 2013 সালে। অন্যান্য পার্ক, দেশের প্রথম হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে কালিয়াকৈর গাজীপুর। দেশের প্রথম প্রজাপতি পার্ক অবস্থিত গাজীপুর। কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে? সেন্ট মার্টিন এবং আশেপাশের এলাকা। তাজিং ডং পর্বত শৃঙ্গের অপর নাম কি? বিজয়। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত? সেন্ট মার্টিন। ভাসানচর কোন জেলায় অবস্থিত? নোয়াখালী। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবন। বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর কোনটি? বুরবুক। চলনবিল কোথায় অবস্থিত? পাবনা ও নাটোর জেলায়। চলনবিলের অধিকাংশ এলাকা কোন জেলার অন্তর্গত? পাবনা। যশোর জেলায় অবস্থিত বিল ভবদহ। বাংলাদেশের জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? কিশোরগঞ্জ। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি। নয়কুড়ি কান্দা সরকুরি বিল নামে পরিচিত কোনটি? নয়কুড়ি কান্দা সরকুরি বিল নামে পরিচিত কোনটি? টাঙ্গুয়ার হাওর। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? হাইল হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। চরফ্যাশন কোন জেলায়? চরফ্যাশন কোন জেলায়? ভোলা। মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ফেনী। নির্মল চর কোথায় অবস্থিত? নির্মল চর কোথায় অবস্থিত? রাজশাহী। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে উষ্ণ প্রস্রবণ। গরম পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত? সীতাকুণ্ড পাহাড়ে। সুবলাং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি। বরকল উপজেলা কোন জেলার অন্তর্গত? রাঙ্গামাটি।
টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ। সেন্ট মার্টিন কি বাংলাদেশের একটি দ্বীপ? সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি? নারিকেল জিঞ্জিরা। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায়? কক্সেস বাজার। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেরা দ্বীপ? অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? সেন্ট মার্টিন। কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত? সামুদ্রিক মাছ শিকারের জন্য। সোনাদিয়া দ্বীপের আয়তন কত? 9 বর্গ কিলোমিটার। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? হাতিয়া। বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? মেঘনা। নিঝুম দ্বীপের আয়তন কত? 91 বর্গ কিলোমিটার। মনপুরা দ্বীপ কোন জেলায় অন্তর্গত? ভোলা। কোন দ্বীপের মালিকানা বাংলাদেশ ও ভারত উভয়ই দাবি করে? দক্ষিণ তালপট্টি। দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান কোথায়? বঙ্গোপসাগরের বুকে। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। পূর্বাশা দ্বীপের অপর নাম? দক্ষিণ তালপট্টি। কোনটি বাংলাদেশের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি? চর কুকরি মুকরি। বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন খামারটি কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি কোথায় স্থাপিত হয়েছে? সীতাকুণ্ড। দেশের প্রথম সাফারি পার্ক কোথায়? কক্সবাজার জেলার ডুলাহাজরায়। ডুলাহাজরা শব্দ পার্বত্য চট্টগ্রামের একটি বিখ্যাত স্থান। এর অর্থ কি? থাউজেন্ড প্লান কুইন্স। দুই পাহাড়ের মাঝখানে তুলনামূলক সমতল ভূমিকে বলা হয় উপত্যকা। সাজেক উপত্যকা কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি। হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত? গাজীপুর। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবন। দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনের উপকূলে। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলায়? ভোলা। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। আরিয়াল বিল কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জে। বাংলাদেশের পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কোন বিলকে? ডাকাতিয়া বিল। বাংলাদেশের কোন অঞ্চল হাওর বাওরে ঘেরা? বাংলাদেশের কোন অঞ্চল হাওর বাওরে ঘেরা? কিশোরগঞ্জ, সুনামগঞ্জ। ঐতিহ্যবাহী হাকালুকি হাওর বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? সিলেট ও মৌলভীবাজার। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ। দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম হাইল হাওর। মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত? মৌলভীবাজার। বাংলাদেশের জলপ্রপাত রয়েছে মাধবকুণ্ড। বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। বগা লেক নামে পরিচিত লেকটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বান্দরবন। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? 8। সিরাদিয়া কোথায় অবস্থিত? সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে। রাতে নৌ চলাচলের সুবিধার জন্য বাংলাদেশের কোথায় পুরনো বাতিঘর ছিল? কুতুবদিয়া। বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? কুতুবদিয়া। বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হবে? সোনাদিয়া। পর্যটন শিল্পের প্রচারার্থে ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিং এর জন্য কোন নামটি চূড়ান্ত করা হয়েছে? দ্বীপের রানী। মুরাইছড়া ইকো পার্ক কোথায়? বড়লেখা। সাফারি পার্ক যে জাতীয় পার্ক জীবজন্তুর অভয়ারণ্য। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? আত্রাই। বন ও পরিবেশ। বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পূর্ব নাম পরিবেশ ও বন মন্ত্রণালয়। পরিবেশ ও বন মন্ত্রণালয় এর নাম পরিবর্তন করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় করা হয় 20 জুন 2018 সালে। পরিবেশ অধিদপ্তর। পরিবেশ দপ্তর কর্তৃক পরিবেশ বর্ষ ঘোষণা করা হয় 1990 সালে। বাংলাদেশ প্রথম পরিবেশ নীতি প্রণীত হয় 1992 সালে।
বাংলাদেশে বয়ন শিল্প উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএফআইডিসি এর প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা। বাংলাদেশের বনের ধরন ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি বা পাহাড়ি বন। অবস্থান পার্বত্য চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের পাহাড়ি এলাকা। বনভূমি সৃষ্টি হয়েছে অতিবৃষ্টির কারণে। যে বৃক্ষ পাওয়া যায় গর্জন, গামার, চাপলিশ, জারুল, সেগুন, করই, চম্পা, বাঁশ, বেত ইত্যাদি। এই বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের 9.33%। যেই সব প্রাণী পাওয়া যায় হাতি, চিতাবাঘ, সাম্বার হরিণ, মায়া হরিণ। ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বনভূমি বা শালবন। অবস্থান ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলের মধুপুর গড়, গাজীপুর জেলার ভাওয়ালের গড়, কুমিল্লার লালমাই পাহাড় এবং রংপুর, দিনাজপুর ও রাজশাহীর বরেন্দ্র এলাকায় অবস্থিত। ফেব্রুয়ারি-মার্চ শুষ্ক মৌসুমে এই বনের শাল বৃক্ষের পাতা ঝরে যায় বলে একে বলে পত্রঝরা বন। বৈদ্যুতিক তারের খুঁটি নির্মাণে ব্যবহার করা হয় শাল বৃক্ষ। এই বনে যেই সব বৃক্ষ জন্মে অর্জুন, শিমুল, হিজল, শাল, গজারি, হরিতকি, ছাতিম, কুরসি ইত্যাদি। ছাতার ডাট তৈরিতে ব্যবহৃত হয় কুরসি গাছ। ছাতিম গাছ ব্যবহার করা হয় টেক্সটাইল মিলে। জলাভূমির বন। অবস্থান সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর ও বিল জুড়ে। সিলেট জেলার গোয়াইনঘাটে অবস্থিত দৃষ্টিনন্দন জলাভূমির বন রাতারগুল, যা সোয়াম্প ফরেস্ট নামে পরিচিত।